الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يبعث بهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. বয়ান চলতেছিল নিজেকে সবসময় প্রস্তুত রাখা, নিঃশ্বাসের নিঃশ্বাস নেই, অর্থাৎ কখন ডাকা আসবে জানা নেই। তাদের নিজেকে প্রস্তুত রাখা। আল্লাহ যখনই ডাকেন আল্লাহ তাদের সাক্ষাৎ করার জন্য আমাকে প্রস্তুত। তার অর্থাৎ উন্নতের উপরে আমল করতে থাকতে হবে। যখন যে কাজ করি আল্লাহ হুকুম মোতাবেক হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যাই আমরা দেখেছি রসুলের তরিকা, ঘুমাইতেছি রসুলের তরিকা, বাজার করতেছি আল্লাহ রসুলের তরিকা। আল্লাহ রসুল মানুষ ছিলেন, তিনিও বাজারে গেছেন, তিনি সকল নবী আলাইহিস সালাম বাজারে গেছেন। আমি যখন নবী রসুল মাথায় আছি আলাইহিস সালাম আল্লাহ বলেন প্রত্যেকের বাজারে গেছে। মানুষ ছিল, তাদের পরিবার ছিল, পরিবারের প্রয়োজনে দেখতে হতো। আল্লাহ তাআলা কোরআনে এই জন্য বলছিলেন মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করত, আল্লাহ রাসূল হবেন বাজারে যাবেন কেন? কি করে বাজারে গেলেন? উনি আল্লাহ রাসূল নয়, নাউযুবিল্লাহ। এটাকে প্রমাণ করার জন্য দলিল পেশ করতে বাজারে যাবে কেন? বাজারে তো সাধারণ মানুষ যায়, পুলিশ যাবে। আল্লাহ তাআলা জবাব দিলেন নাকি মুসলিম কথা নাকি? এর আগে তো লক্ষাধিক নবী রাসূল চলে গেছেন, তাদের ইতিহাস দেখো তারা বাজারে গেছেন। কিভাবে বাজারে এটা হাদিসের কিতাব হয়ে গেছে, এটাও সুন্নাত মোতাবেক করতে হবে। অফিসে দায়িত্ব পালন করতে রসুলের সুন্নাত মোতাবেক করতে হবে। যায় খারাপ করা যাবে।
নামাজ পাস করা যাবে, ডিউটির মধ্যে কম করা যাবে। হ্যাঁ, বহু গলত কাজ করা হয়, ভুল কাজ করা হয়, এগুলো করা যায়। এইভাবে যদি একটা মানুষ আল্লাহ রসুলের সুন্নত উপরে চলতে থাকে আর এই অবস্থাটা দাগ এসে যায়, যে কোনো অবস্থায় চলে গেল এবং ইনশাআল্লাহ তার জন্য কবর জান্নাতের বাগান, হাসানের ময়দান, আওয়াজের ছায় ছায়, হাউজের কাফার থেকে কাম করার হবে। दूसरा बिजनेस मुतबार है आपका बच्चों जाना चाहते बस एकुल करते আমাদেরকে বলা হয়নি চাকরি খাও, দোকান খাও, বলা হয়নি এগুলো করো, করার চাইছে, কিন্তু সুন্নত অনুযায়ী করতে হবে। তবে যে যে কাজে আছে তার কাজে সুন্নত তরিকা কোন আলে থেকে জেনে দেবে যে এই ব্যাপারে আপনি পাশের মধ্যে কি বলা হবে, ওই হাদিসগুলো একসাথে করে আমাকে দেবে, তাহলে সেটা সুন্নত অনুযায়ী করতে থাকবে। এই ব্যাপারে আমাদের অনেক লাভ হয়ে গেছে, আমরা সুন্নত থেকে অনেক দূরে ছিলাম। আল্লাহ তাআলা আমরা ছিলেন আমরা মাওলানা আকবরুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তমাম ওলামায়ে কেরাম সেখানে জাগ্রত করেছেন এবং তারা মাত্র সুন্নতের কায়েম হয় এর স্বীকৃতি করেছে। লম্বায় কেরাম যদি সুন্নতের আছে, মসজিদ মাসার মধ্যে সুন্নতের আছে, তাদের অবশ্যই আসবেন, মহল্লায় অবশ্যই সুন্নত থাকবে। মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম এদেরকে ফলো করা হয়, এরা আরো মডেল আদর্শ। এই জন্য উলামায়ে কেরামের ভিতরে মেহনত করে এই প্রসঙ্গে আমি আয়াত পড়েছি, হাদিস পড়েছি। আয়াত মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আখিরি দিন, আখিরি শরিয়ত কোরআন কারীম আমি আল্লাহ নাযিল করেছি, অল্প অল্প করে নাযিল করেছি। নাযালনা ইন্না নাহনু নাযালনা, আগে যত আসমানি কিতাব নাযিল হয়েছে একবারে, সপ্তাহে একবারে, ওইগুলো তোমার হাফেজ তৈরি হয়ে গেছে। তোর নবী আলাইহিস সালাম হাফেজ ছিলেন, উম্মতের মধ্যে কোনো হাফেজ ছিল, কিন্তু কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন অল্প অল্প করে এবং আল্লাহ তাআলা এটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করাবেন দায়িত্ব নিয়েছে। এই জন্য এটা অল্প অল্প করে নাযিল করছে, কিছু নাযিল হয়েছে বহু লোক ওটা মুখস্থ করছে, আবার কিছু নাযিল করছেন আর ঘটনা প্রসঙ্গে অনেক লোকের মুখস্থ করছে, অল্প বলে মুখস্থ হয়ে যাবে। যেটা হবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে কোরআনের নাযিল করাকে সমাপ্ত করে নাযিল করে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আর-রাহমান ওয়াল-রাহিম এই আয়াত নাযিল হয়েছে। আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আজকে আকমালতু লাকুম দীনাকুম পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিনকে, ধর্মকে, শরীয়ত। আমার সবকে তোমার পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম।
আর আমি তোমাদের উপরে দীন ইসলামের উপর রাজি হয়ে গেলাম। রবিতুল্লাহুমুল ইসলাম দীনা, তোমরা যদি ইসলাম অনুযায়ী চলো তাহলে আমি তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। তো বোঝা গেল এরপরে অন্য কোন ধর্ম অনুযায়ী চললে আল্লাহ তাআলা তার উপর রাজি হবেন না। বিদায় হজের আরাফার ময়দানে যারা আসতে হলো একে ক্লিয়ার করে দেওয়া, তোমরা ইসলাম কবুল করলে, ইসলাম অনুযায়ী করলে আমি রাজি হয়ে যাব। আর আল্লাহ রাজি হয়ে গেলে তাহলে দুনিয়া আখিরাত সব জায়গায় কামিয়াব, শান্তি। তাই বলি হোক, শান্তি পাবেই। এখন তোমরা হিন্দু ধর্ম চলে সে দেখতে পারবে না। কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন জৈন, কোন বৌদ্ধ তার ধর্ম অনুযায়ী করলে দেখতে পারবে না। কোন এক সময় এইগুলো ধর্ম এবং অস্তিত্ব ছিল, পরে তারা নষ্ট করছে, নষ্ট করবো। যাই হোক সেদিকে যাবো না। যে বিদায় হাজা আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি এটা পরিপূর্ণ করছি। আর এটা আগে বলে দিলেন যে আমি এটাকে নাযিল করেছি অল্প অল্প করে, যাতে বহু লোক এটা মুক্ত করতে পারে। তো আমি এটাকে সমর্থন করার দায়িত্ব নিই। এই জন্য ওই জামানার থেকে না পর্যন্ত মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আবেদন করা এটাকে মিটানো সম্ভব করে। কয়জন থেকে শহীদ করবে মার্কেট থেকে তাম কোরআন শরীফ কিনে ওটা গ্রাইড করে দেয় কাফেররা, কোরআন মিটাইতে পারবে। তবে হাফেজার আছে, হাফেজার একজন প্রফেট হিসেবে পড়বে, আর একজনে টেস্ট করলে না হয় লিখবে, লিখে আবার তৈরি করবে, মিটানো সম্ভব। তো ওতে ছিলাম যে আল্লাহ তাআলা নিজেই এটা সংরক্ষণের দায়িত্ব নিয়ে এটাকে ঠিক হবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে ছিল ওইভাবে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকে। আমলে কমজোরি আসতে পারে, কিন্তু আল্লাহর বিধানটা কেউ জানতে চাইলে জানার ব্যবস্থা থাকবে, এবং কিছু আল্লাহ বান্দা ওর পরে আমল করেন আল্লাহ থাকবে। সব মানুষরা একদম আমল করে এটা তো আশা করা যায়, কিন্তু ওই রকম আমল যদি কেউ করতে চায় তার জন্য যে এলিমেন্ট দরকার, এই এলিমেন্ট ব্যবস্থা রাখবে। কথা বলতে পারে না, আমি তো তাদের মতো করতে চাইছিলাম, কিন্তু কোন পাইলাম না, এলিমেন্ট পাইলাম না। তারা কিভাবে চলছিল এর কোনো ইতিহাস আনতে পারলাম না। এটা বলার সুযোগ আল্লাহ রাখবে। এলিমেন্টের দাবি রাখবেন, কিছু লোক রাখবেন মডেলিটি। সহি ইসলামের একটা একটা নমুনা আল্লাহ রাখবেন। এই জন্য তিনি একটা নিয়ম দাঁড়িয়ে করতেন আল্লাহ তাআলা। এই যে তিনি ইসলামকে সহি নমুনার উপরে কেমন পর্যন্ত বাহার রাখবেন, আমল করা লাগানো আমাদের দায়িত্ব, নমুনার থাকবে আমাদের। এটা ইসলাম। তুমি শব্দের আমল করতেছো তোমার ব্যাপার। তুমি মুসলমানদের সাথে আল্লাহ করো, ব্রাহ্মণের সাথে রাম রাম করো, না কি করো, সেটা তোমার ব্যাপার। সেটা তো তোমার সামনে নবো না, ইসলাম নবো না। তো আল্লাহ তাআলা এর জন্য ব্যবস্থাই করেছেন। কি ব্যবস্থা করছেন? ইন্নাল্লাহ তাআলা ইয়াবাসু লিহাযিল উম্মাহ আলা রাসমিয়াতি কুল্লি সানা মান ইউদাব্বিরু লাহা দীনাহা। এই উম্মতের কল্যাণের জন্য
প্রত্যেক শতাব্দীর মাথায় আরবিতে বর্ষণ আছে, চান্দ্র বর্ষণ। এই চান্দ্র বর্ষণের মাথায় প্রতি 100 বছরের শেষে আরো কিছু বছর যখন শুরু হবে, তো আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ মুজাদ্দিদের কাজ কি? দিনের মধ্যে জাতিত ত্রুটি বিচ্যুতি দূরে গেছে, যে ভুলগুলোর দিকে ওলামায়ে কেরামের দৃষ্টি যায় নাই, যে ভুলগুলোর দিকে ওলামায়ে কেরামের দৃষ্টি যায় নাই, এই ধরনের যে ত্রুটি বিচ্যুতি ইসলামের মধ্যে ঢুকে গেছে, এইগুলোকে ওই ঠিক করে দেবে, ঠিক করে দেওয়া, সংস্কার করবে। এটা তাকে খুব সংস্কার বলা, আরবিতে বলা হয় মুজাদ্দিদ। এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা রাখছেন, নবী তো আসবেন না, এরা কোনো নবী হবে না। নবীর কথাটাকে খুব বহু উম্মতের সামনে পেশ করো। এই উম্মতের মধ্যে প্রথম জাতি ছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে পঞ্চম খলিফা বলা হয়। তার শাসন আমল একদম এরকম ছিল যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ছিল, এরকম। ইনি প্রথম জাতি। এরপরে প্রত্যেক 100 বছরের মাথায় চান্দ্র 100 বছরের মাথায় আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠিয়ে দিলেন। সর্বশেষ মুজাদ্দিদ এখানে পাঠাবেন তিনি ইমাম মাহদী, হযরতে ইমাম মাহদী। অনেকে নামের সাথে আলাইহিস সালাম বলে, এটা ঠিক না, সহি না। আলাইহিস সালাম নবীর সাথে বলা হয়, তো তিনি শেষ মুজাদ্দিদ। ওনার সময় আর কোনো মুজাদ্দিদ আসবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। উনি আসলে ঠিকঠাক কন্টিনিউ করেন, ওই ঠিক যতদিন চললো, তারপরে যে ব্যাধিক হবে এটাই ঠিক করার জন্য আল্লাহ তাআলার কথা মুজাদ্দিদ পাঠাবেন। এইভাবে প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠাইতে রয়েছেন। আর ওই সমস্ত ভুলগুলো যেগুলো ওলামায়ে কেরাম তাদের নজর ওখানে যায় নাই, ওরা অনেক ভুল কি করছে। ওলামায়ে কেরাম হাজারো ভুল উম্মতের ঠিক করে দিতে, অনেক মাসলা সহি করে দিতে, কিন্তু কিছু হয়ে গেছে সেটা তারা ঠিক করে নাই বা তাদের নজরে ধরা পড়ে নাই। কিন্তু মুজাদ্দিদ যিনি আছেন তার নজরে এগুলো ধরা পড়ে, তখন তিনি ওলামায়ে কেরামকে সতর্ক করবেন যে এগুলো কোরআন কিতাবে নেই, আপনার কেন উঠতেছে না। মুজাদ্দিদ এসে জনগণের উপর মেহনত করবে না, তারা মেহনত পাবে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাদের উপর। ওলামাদেরকে ঠিক করেন, ওলামারা জানার মধ্যে উদাহরণ ভাই এগুলো তো আমরা খেয়াল করতে পারি নাই, এই ভুলগুলো আমাদের মধ্যে চালু ছিল। আল্লাহ বান্দা তিনি আমাদের মধ্যে ভুলগুলো ধরাই দিতেন, আমরা চিন্তা পেলে দেখি চিন্তা এরকম উনি যা বলতেছে ওইটি চিন্তারা আসছে, সেটা আমাদের খেয়াল হবে যে এখন থেকে সেই ভুলগুলো ঠিক করবে। একে বলা হয় মুজাদ্দিদ। বাচ্চা আবার দিনে ইলাহি চালু করতে চাইল, হিন্দু মুসলমান এক করে এক ধর্ম মানে মুসলমানদেরকে হিন্দু করতে হবে। হিন্দু মুসলমান এক রাত 2 শব্দ বলা হয়, একটা হলো হিন্দু এবং মুসলমানের ধর্ম, আর একটা হলো মুসলমানদেরকে হিন্দু বলা হবে। তার হিন্দু মুসলমান এক করা মানে
মুসলমানদের কি বাদক হিন্দু বাদক এই হল বাদশাহ আকবরের দিন ইলাহি সম্পর্ক। সেই বছরে এখন চলতেছে বাদশাহ আকবরের দিন ইলাহি এখনো চলতেছে, কিন্তু অন্য না। এখন চলতেছে দিন ইলাহির নামে না, বাঙালি কালচার নামে। অনেক কিছু হিন্দু অনেক কাজ মুসলমানরা করতেছে, পয়লা বৈশাখী বলেন, হ্যাঁ মঙ্গল প্রতি চালানো বলেন, অনেক হিন্দু অনেক কাজ করছে, কিন্তু দিন ইলাহি নামে করতেছে। এখন আমাদের নাম দেওয়া হয়েছে এগুলো হিন্দুদের কাজ না, এগুলো বাঙালি কালচার, এই নামের করা। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেন। এই বাচ্চা যখন দিন ইলাহি গেল, আল্লাহ তাআলা তার দিন ইলাহিকে তৎপরত করার জন্য মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাঠাইলেন। উনি এর বিরুদ্ধে মোকাবেলা শুরু করলেন, আলেমকে বুঝায় দাঁড় হয়ে গেল। তো বেশি দিন তাহলে এই মোকাবেলা করতে যায় ওনাকে জেলে রেখে দিল। ওনাকে জেলে দিয়েও কোনো লাভ হয়নি। দেখা গেল জেলের কর্মকর্তা আরম্ভ করে যত কর্মকর্তা কর্মচারী আছে সব ওনারা মৃত হয়ে গেছে, সব প্রদর্শিত হস্তানি দিয়েছি। জেলে কোনো লোক বাকি নেই যে মৃত হয়। জেলে দিয়ে কি হয়েছে, আগে দু চারজন খাদম ছিল, এখন কয়েকশো খাদম হয়ে গেছে। যে আল্লাহর জন্য হয়ে যাবে সব তার জন্য হয়ে যাবে। আপনি আল্লাহর জন্য হয়ে যান, সব আপনার জন্য হয়ে যাবে। আপনি আল্লাহর বিরুদ্ধে চাইবেন, সব আপনার বিরুদ্ধে যাবেন। আপনি আল্লাহ নাফরমানি করতেছেন, তা আপনার বিধি থেকে আরম্ভ করে আপনার দোকানের কর্মচারী করতে হতো, সব আপনার বিরুদ্ধে। আর হওয়া আপনার বিরুদ্ধে, সব আপনার বিরুদ্ধে। বিধি আপনার সাথে বিদ্রোহ করে, আপনি আল্লাহ সাথে করছেন, বিধি আপনার সাথে করে, আমার ছেলে মেয়ে করে, আপনার দোকানের কর্মচারী করে, আমার বন্ধু বান্ধব করে। আপনি আল্লাহ আল্লাহ হয়ে যান, আল্লাহকে মানতে আল্লাহ হয়ে যান, সবাই আপনাকে মানবে। এই কথা বললাম যে দিনদারি করে চলে মহারাজ কুমারে পাওয়া যাবে, বলুন এক্ষুনি পাওয়া যাবে, এক্ষুনি পাওয়া যাবে। মরার পর আসছেই দুনিয়ার সবাই। তো বাদশাহ আকবরের দিন ইলাহি মুজাদ্দিদ আল-বুখারী নষ্ট হয়ে গেছে। এইভাবে চলতে চলতে গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দারুল দেওবন্দের যাদের কাছে পড়াশোনা করেছেন, দারুল দেওবন্দ মাদ্রাসায় তিনি যাদের কাছে পড়াশোনা করেছেন, সেই সমস্ত মুহাদ্দিসের কেরাম তারা এক বাক্যে হাসি দিচ্ছে ওনার কাজকর্ম দেখে যে আমার ছেলে ছাড়েন এই শতাব্দী মুজাদ্দিদ। অন্য পারতেন সমস্ত উস্তাদ এক বাক্যে হাসি দিচ্ছে, যেটা কাজকর্ম বলতেছে, কাজকর্ম হাদিসের সাথে মেলালে সেই এই ধরনের মুজাদ্দিদ। তারা যে পরিমাণ বুঝ করছে সব ছোট ওই গ্রামাটা কারণ দ্বারা হয় তিনি এক ধরনের মাদ্রাসায় পড়াইছেন, ব্রিজ পড়াইছেন, ওয়াজ করছেন বিভিন্ন জায়গায়, অনেক কিছু। পরবর্তীকালে আমরা মন উঠে গেল মাদ্রাসার থেকে, মন উঠে গেলে মন উঠে গেলে উনি চলে গেলেন খানাবন, ওনার সাহেবের খানপা যেটা অনাবাদ পড়েছিল, ওনার সাহেব মক্কা শরীফ। উনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন, চলার কারণে পরিচালনা করার কারণে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এদেরকে আসলেই তখন ব্রিটিশের হুকুমত করতেছিল, ওনাকে ফাঁসি দেওয়া হবে। উনি আল্লাহ আজই কুদরতে চলে গেলেন মক্কা, আজই কুদরত
ব্রিটিশ হুকুমতের মধ্যে দিয়ে চলে গেল। এক রাত্রে একজনের ঘোড়ার ঘরে ঢুকছিলেন, এটাও ব্রিটিশের কাছে চলে গেছে। ওই ওইখানে ব্রিটিশের গোয়েন্দা সেখানে আমার ছেলে অনেক ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, তারা তো সরাসরি বলতে পারে না যে আপনাদের এখানে কোনো আসামি আছে, বলা সম্ভব। বললাম আমাদের গোপনটার কিছু ঘোড়া খরিদ করার চিন্তা করছে, তো আপনার কাছে অনেক ঘোড়া আছে, তো আমাকে দেখার জন্য পাঠাবেন। তার আপনার ঘোড়ার ঘটনা আমাকে দেখে আমি ঘোড়াগুলো দেখে। উদ্দেশ্য কিন্তু ঘোড়া দেখা না, উদ্দেশ্য রিপোর্ট বলছে এই ঘরের ভিতরে আজকে ইমদাদুল্লাহ মহাসের ভক্তি আছে, ঘোড়া দেখলে ওনাকে পাইবে আর পাকড়া করে লইবে। উনি নামাজ দিচ্ছিল, তারা এই ঘর পুরা পরিদর্শন করে চলে গেছে, কিন্তু তাদের নজর করে পড়ে নাই, কোথায় হারাবি নামাজ উনি দেখেন, কিন্তু ব্রিটিশ গোয়েন্দার নজরে আসে না। না আমি দলগুলো তন্ন করে দেখে আসছে, ওই ঘরের মধ্যে কোনো মানুষই নেই। ওনার কারামত আল্লাহ তাআলা আউলিয়া কেরামকে কারামত আছে। এই ধরনের হিন্দুস্তান ধরে বক্কায় চলে গেল, বাকি জীবন সেইখানে রাখবো। ওনার খানটা অনাবাদ হয়ে গেছে। রাস্তা তুলে আনলেন কানপুর জামিউল মাদ্রাসা পড়েছেন, ওখান থেকে এক পর্যায়ে দিল্লি উঠে গেল। পড়ানোটা মন লাগলো, চলে এলেন সাহেবের খানকা, যে খানকা আবাস চলে সেইখানে মাদ্রাসা চালু করলেন। আর লোক তৈরি করতে লাগলেন, লোক সেখানে লোক তৈরি করে আল্লাহ যারা আমার মুড়ি ছিল, মুড়ি তারা এই জামানার বড় বড় সাইকেল হাদিস, বড় বড় সাইকেল কফি এর থেকে উদ্ধার পাওয়া হচ্ছে। মুড়ি হল্লিটা না, হল্লিটা হচ্ছে তাদের টাকা করে যায়নি। আমাদের জামানার বড় বড় আল্লাহ জাহাজ তাদের থেকে বেরিয়েছে। আপনারা খলিফা ছিল, তাদের কথা কি বলবে? এইরকম 101 লোকের উনি ওনার হায়াত খেলাফত আনলেন। খেলাফত সিলেটের মাওলানা আজহার মেহমাদ করছিলেন, আজহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি কিশোরগঞ্জ জামিয়া ইসলামিয়া কায়েম করছেন। এখন ময়মনসিংহ ছয় একটা মাদ্রাসা আছে জামিয়া ইসলামী, সেখানে ছুটি আছে। আজহার আলীর মাদ্রাসার বহু বছরের মোহতামিম আব্দুল ওয়াহাব বরিশালের তালুকা কেরার মন্দিরায় মোল্লা মকসুদুল্লাহ সাহেব, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ, হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কুপার সাহেব নওখালী এলাকায়, বাংলাদেশে হাতে গনা কয়েকজন লোক, হযরত হামুল সাহেবের হাতে গনা মানুষ, এই লোক তৈরি করে গেছে। তো ওনার আমার খলিফা একে একে দুনিয়ার বিদায় নিয়ে গেল। একজন দাদা ছিল, তিনি আমাদের পীর ও মুফতি হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব, এতদিন দামাত বারাকাত বলত, এই কয়েক জুমা ধরে আর দামাত বারাকাত বলতে দিচ্ছে না, শরীয়ত অনুমতি দিচ্ছে না, এখন বলতে দিচ্ছে রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে রহমত নাযিল করুন। এই বলতে আল্লাহ তাআলা তাদের জান্নাত তারা আল্লাহ মাকাম নসিব করুন। সবগুলো রসুল আল্লাহ নিয়ে গেলেন একটা রাখলেন। ইনি চাইলেন এই 15 শতাব্দী চাইলেন, 15 শতাব্দী 25 বছর চলে গেছে, 26তম বছর চলবে 15 শতাব্দী। এই শতাব্দীর শুরু থেকে ওনার কর্মকাণ্ড শুরু হয়েছে। 35-26 বছর উনি ওনার কর্মকাণ্ডকে পরিপূর্ণ করে
আলের মোলামাকে জাগ্রত করে উনি গত মাসের 17 তারিখ 17 তারিখে চলে তারা দুনিয়াকে মাহরুম করে চলে গেছে। এখন সারা দুনিয়ার মোলামা পৃথিবীর দিচ্ছেন উনি এই 15 শতাব্দীর ওই ওনারা গ্রামে যে সমস্ত ভুল ঘটেন এগুলো ধরনেওয়ালা মানুষ দ্বিতীয় কোনো মানুষ ছিল উনি ধরে রেখেছেন তোমাদের এটা ভুল এটা ভুল এটা ভুল এটা ধরা পড়ে ওনারা একরাম কিতাব খুলছে হাদিস তৈরি করছে সত্তর কিতাব তৈরি করছে। উনি কি বলতেছেন ওনারটা ভুল না আমারটা ভুল? কিতাব খোলার পর দেখা গেল এই আল্লাহ বলতেছে এটা সহি, আমরা ভুলের মধ্যে এটাই মুজাদ্দিদের কাজ। আমরা ঠিক করে গেছিলেন মাঝখানে আবার ভিতরে জিল্লা হয়ে গেছিল, দিনে হয়ে গেছিল, ওইটাকে আবার পুরো জাগরণ সৃষ্টি করেছেন এই হযরত মাওলানা শাহ আবরার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এতে সারা এত আলেম ছিলাম, তারপরে এত করণীয় কাজ বাদ পড়ে গেছিল আমরা বলতে পারি। বহুত করণীয় কাজ রাস্তায় গেছিল, বর্জনীয় কাজ ঢুকে গেছিল, কিন্তু আমরা উম্মতকে সতর্ক করতে পারি নাই। করণীয় কাজদের এরকম ধরেন শরিয়াতের সবচেয়ে তাকিদ দিচ্ছে ইমানের তালিম করো। ইসলামী শরিয়াতে এর থেকে গুরুত্বপূর্ণ কোন বিষয় নেই। ইমান আকিদার তালিম করো, মসজিদে মসজিদে ঘরে ঘরে তালিম করো, এর থেকে জরুরি কোন কাজ আলাদা করবার নেই। রসুলের হাদিস আছে। আমরা হুজুর যারা ছিলাম আমাদের উৎপাদন করবে, আমাদের দেমাগে আছে, আমাদের দেমাগে ছিল ইমান তো আছেই, সব মন্দের ইমান তো আছে। আমি অন্য বিষয়ে কথা বলি, অন্য বিষয়ের কথা বলি, কিন্তু মেয়েরাজ নিয়ে কথা বলি। হ্যাঁ, তো জমজমের কেমনে কায়েম হলো জম, এটা চেষ্টা পাইনি, বিভিন্ন রকম পাইনি। ইমানের উপর বাড়ি করা নেই, তো কিতাবও লেখে, কিতাবও লেখে নেই, বাইরেও পারেনি। সবাই এখানে বসেন বসে আমরা ভালো রান্না করছি, ইমান তারা পাচ্ছেই। মুসলমান ভাইদের মধ্যে ইমান থাকে না, কার মন থাকে? আরে তালিম না করলে কোথা থেকে আসবে না? তালিম না করলে কোথা থেকে আসবে? আগে তালিম এই আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ যিনি এই ওনার সাহেবের থেকে তাপ ছিল তালিমের দিন বা ব্যক্তির জোর ওইখান থেকে আকিদার কথাগুলো তালিম শুরু করে দিল, দীক্ষার ওরা তালিম। বরং এই কিতাবগুলো দেখে উনি আমার একটা সহজ কিতাব তৈরি করলো। ওইটা কিতাব আপনারাই তালিম মুসলিম ওই কথাগুলোকে আরো সহজ করে প্রত্যেক ছেলেগুলো লোক বুঝতে পারে, সহজ বদল করে উনি আবার একটা কিতাব তৈরি করলেন। সেটা ইনশাআল্লাহ অসুবিধা বাংলা হয়ে গেলে তো কিতাব তৈরি করলেন এবং একটা আলিমকে উনি ব্যাপক করলেন, আলেমের উপর তাকিদ করলেন যে এটা সবচেয়ে জবাব লাগান। এই জন্য আপনাদের সমস্ত মনে আছে আমি যখন এই মসজিদে আসছি তো বহুদিন পর্যন্ত আমি ইমান আকিদা নিয়ে বহন করছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। আল্লাহ ভেতরে জানে অন্তত 2 বছর তো লাগবে এই কথা পয়েন্ট দেখা। তখন যারা ছিলেন তাদের জানা হয়ে গেছে এখানে কয়েকটা পয়েন্ট আছে, এর যে থাকা বসাকা আছে সবগুলো মিলে মনে প্রাণে বিশ্বাস করার না ইমান। কোন একটা বিশ্বাস করলে সেই ইমান। এখানে কোথায় এলাম আমি যে আপনাদের এখানে এই বয়স শুরু করলাম
এটা আবার খান করে গেছে আমার সাহেব এটার দৌড় এই বয়সের আগে আমরা কোনো বয়ান শুরু করেছি। এই বয়স থেকে সাড়ে হওয়ার পরে কি কি জিনিস মানুষের ইমান চলে যায় আমি তার উপর বয়ান করেছি। এই ধরনের কাজের দ্বারা এই ধরনের কথার দ্বারা ইমান চলে যায়। শুধু বয়ান করি নাই, আমি এর ঘুরে নিজের পক্ষ থেকে একটা কিতাব লিখে আপনাদের খেদমতে পেশ করেছি। কিতাবুল ইমান বলছিও সেটা কিতাব আছে আপনাদের হাতে পৌঁছাই দিই। এটা এই মুদ্রাটিতে আমাদের দেশে আসার আগে আমাদের দেওয়ার লাগলে যে সবচেয়ে বিরোধী 2 নম্বর আছে আজান কামত সুন্নত বিভিন্ন নামাজ জিজ্ঞাসা করে নাই যে আজানের সুন্নত কি জিজ্ঞাসা করে উনি বললেন তোমাদের দেশে কোনো মসজিদের আজানের সুন্নত বলবে না, সেটা বলুন সেটা শুনলাম ঠিক। এখন আমরা যেখানে যাই আজান কামত বক্তব্য আমাদের প্রায় দিনই কোথাও কোথাও দেওয়া কালিগান বয়ান করছি মিরপুর মুসলিম বাজার মাদ্রাসা বা মান্দির বাইরে আজকে আমার বয়ান মোহাম্মদ সকল সময় পেয়েছি আমার ওনার কথাগুলো করছে আবার কথা বলতে তিনি বললেন মসজিদে ঢুকে মানে একটা দল লিখে রাখছে আর বিশেষ তো কমপক্ষে 3টার ব্যবস্থা করা হয়েছে, বেশি আওয়াজ কমপক্ষে 3টার ব্যবস্থা করবে তুমি একটা লিখে রাখছিলাম বিসমিল্লাহকে বলবে রসুলিল্লাহ কে বলবে, তারপরে এটা বলতে হবে 3 নম্বরে লিখবে 1 নম্বর 2 নম্বর উপর বেরোনো সময় চাই আরে বিসমিল্লাহ তারপরে রসুলিল্লাহ তারপরে আল্লাহ তুমি খালি সেটা লিখে রাখছো আর যেটা করবে ঢুকে আসছিল। তারপরে লোকেরা নামাজ পড়বে মসজিদের বিছানা নেই, এখন অনেক মসজিদের বিছানা হয়ে গেছে যারা মসজিদের একটা শুনল আগে ছিল না। আগে আমাদের জেমারে ছিল শীতকালে বিছাইতে হবে গরমকালে উঠে গেছে, এই ছিল আমাদের জেমার না মুসল্লি আল্লাহ মেহমান তাদেরকে বিছানা দিতে হবে। তোমরা যারা কমিটি রয়েছ মসজিদের ক্ষেত্রে দায়িত্ব দিত আল্লাহ মেহমানকে বিছানা দিতে হবে, বিছানা দেখাও তার থেকে সম্মান দেখাও। তিনি বিশেষ করে বলছেন তোমরা জোয়ানরা বুঝবো না কেমন চলে আসে এই বিধান, বুড়ারা বুঝবে তাদের হাঁটুতে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ বিছানা না থাকলে দুপুর থেকে হাঁটু ভেঙে দাঁতটা বের হয়ে যায়, তারাও বুঝবে শরীরে থেকে এখন অসমানতা দিচ্ছে জোয়ান পাশের বুঝবে না শরীরে থেকে কেন ওনারে আলোচনা মসজিদে অনেক জায়গায় বিছানা লেগে গেছে। তারপর তিনি বলেন নামাজ 51 সুন্নত তোমরা কয়গুলো জানো, কোন আলেম পাওয়া যায় নেই, কোন আলেম পাওয়া যায় নেই তিনি 51 সুন্নত করতে না। আমরা পড়েছি আমাদের মাথার লাইনে কিতাব পড়াছি সব কিতাবে আছে, বিশেষ করে চতুর্থ জন্মাতা থেকে তারা পড়া হয় নুরুল ইসরা এই কিতাবে একবার লিখে দিচ্ছে আমাদের 51 সুন্নত হয়তো আমরা পড়তেছি কিন্তু মুখস্থ কেউ করতে পারেন না, মুখস্থ করতে পারেন যাওয়ার হচ্ছে 11টা রাত পড়াতে 7টা রুকুতে 8টা তাতে 12টা বৈঠকে 13টা মুখস্থ করতে মুখস্থ করাই যাচ্ছেন। আমি তাই মুসলিম বাজার বলতেছিলাম এরা আছে যে 7টা সুন্নত আমি বললাম আমি একটা সুন্নত বলবো এটা দিয়ে আপনি ঢাকা শহরের সমস্ত মসজিদগুলো জরুরি করবেন। দেখেন কোন মসজিদে সুন্নত লিখে কেনা একটা সুন্নত কি হজরের প্রথম রাখাত লম্বা করতে হবে, দ্বিতীয় রাখাতে তুলুন না পুরো বন্ধ, বাকি টাকা আসবে প্রথম রাখাতে কেনার একটা হবে। হজরের প্রথম রাখাত লম্বা হবে, দ্বিতীয় রাখাত তার অর্ধেকের মতো কিন্তু বাকি চায় হচ্ছে অবশিষ্ট চায় হচ্ছে উভয় রাখাতে কেনা সেম সেম সমান। তাদের এই শূন্যটা নিয়ে সারা ধারা সভা গরিব করে আমার বিপরীত পাবেন না।
যেখানে দাওয়াতুল মাসের মেহনত হয় ওই মাদ্রাসা 15 জায়গাতে রাখাইতে পারবেন না, যেখানে 2 রাখার থেকে রাস্তা এক কল করুন দেখাতে পারবেন না। এই সাথে পড়ালেখাতে সাবজেক্ট না, দ্বিতীয় রাখাতে অর্ধেক বাহির দুইটা বললো, দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতে অর্ধেক বাহির নেই। কালকে আমি যে মসজিদ দিয়েছি কলকাতার কাছে পড়তে পারবে তাপবাসে একটা দ্বিতীয় রাখাতে পড়তে তুলো আল্লাহ সুন্নতে খেলাম তাপবাসে বড় সুরা তুলো আল্লাহ পড়তে এক সওয়াল হলো কেন? এটা বড় সুরা পড়তে হয় তো বড় সুরা মাঝখানে রাতের মধ্যে তো বড় সুরা আছে, সিলজাল আছে, ওর আরবিয়াত আছে, আল কানি আছে, তার কাসুর আছে, হুম্মাদা আছে, ইবরাজা আছে, চুলুক তো ওর সাথে সুতরাং ছোট করতে হয় সেগুলো ছোট করতে হবে। আত্ম ছোট, লীলাদের ছোট, ইন্দ্রা ইন্দ্রা আদায়ের ছোট, তুলনার ছোট, ছোট করতে পুরো ছোট করতে হয়, বড় করতে পুরো বড় করতে একটা বড় বললো কেন, একটা ছোট বললো কেন, এটা সুন্দর বলবো। সেইখানে আমি নির্দিষ্ট বললেন, আপনারা নির্দিষ্ট করে কাউকে বললেন আর আমরা বলি এখানে আমরা বলি যে আমরা এই সুন্দরটা দিয়ে ঢাকা রাজধানী নির্মাণ বেশি শিক্ষিত, তাদেরকে রাজ পরীক্ষা দেখেন যাও তোমাকে মসজিদ মাদ্রাসা ছাড়া কোনো জায়গায় সুন্দর পাইবেন ওই বড় ছোট করে জানলেই না যারা আছে সাতটা সুন্দর বলতেও পারবে আমার লেখা নবীর সুন্দর তারপর লেখা আছে। দেখেন আমাদের একটা সুন্দর দেখা দিচ্ছে আমি ওদের দেখেন সাতা সুন্দর ঠিক ট্রেনে কথা লেখা আছে এটা দিয়ে মাথা এইটা বলতেছিলাম মুজাহিদের কাজ কি এইটা আমাদের কেউ সুন্দর কোনো জায়গায় নেই, বিবাহ থাকলে সুন্দর কোনো জায়গায় নেই, একটা লোক বলে গেছে তার কাজগুলো সুন্দর কোনো জায়গায় নেই, তারপর করতে চাই করতে এই যে অনেকগুলো কাজ যেগুলো করণীয় ছিল সব ছুটে গেছে, ইমানের তালিম ছুটে গেছে, আজান একামতে সুন্দর ছুটে গেছে, উর্দু নামাজ খাওয়া ঘুম সব সুন্দর ছুটে গেছে, বিবাহের সুন্দর ছুটে গেছে, সাহসের আমাদের সুন্দর ছুটে গেছে, দেওয়াটা বাড়িতে সুন্দর ছুটে গেছে, সব সুন্দর ছুটে গেছে। এইগুলো জিনিস ধরাই গেছে আর বর্জনীয় গুলো সব ঢুকে গেছে। যত বর্জনীয় গুলো ছিল এইগুলো খুব মজার সাথে করা হচ্ছে, যেমন ফুলখানি 40 টাকা কি গরম গরম প্যাকেট, হ্যাঁ একে কত করে গরম করা হয় অথচ গোনা কবিরা এইগুলোর মধ্যেও ঢুকে গেছে, ঘুমতে চলছে ফুলখানি 30 টাকা 4 দিন খুব করতেছে প্যাকেট কি করা হয়েছে সব ধরনের করা হয়। তারপরে মাইকে হবে না সব ধরনের করা হয়েছে, এর ভিতরে 10 রকম গোনা করবে না, এর ভিতরে 10 রকম একটা বিচারে না হিন্দু করে বুঝলেন 10টা গোনা করে হবে মাইকে কবিরার পর করবে, এটা লোক সব মনে করে পুরুষদের নামে ইয়ানবী সাল্লাহ আলাইকা ঢুকে গেছে, ঢুকে গেছে অথবা না হাদিসা আছে এইগুলো তাই গ্রামার দিকে সহি না অর্থের দিকে সহি কোন দিকে সহি না, এইটাই দূর খুব কম এইগুলো খুব করা হচ্ছে আর যেগুলো আমি খুব বিপন্ন করা হচ্ছে এই দুর্নীতির সাথে কি সব কেউ করে গেলে টাকার বিনিময়ে খতম করে বাপ রেসানি করা, টাকার বিনিময়ে খতম করে বাপমার জন্য সব রেসানি করা হারাম, টাকা দেওয়া হারাম, নেওয়া হারাম, মুর্দা এক দাররা এক বালু করার সব পাবে উম্মতের মধ্যে ঢুকে গেছে এটা পরস্পরিক মাদারের চিন্তা করা, মাজার গেলা দেওয়া, মাজারে প্রার্থনা করা, মাজার জারাত করার জন্য দূর দূরান্ত যাওয়া, এগুলো সব পরিবর্তন আছে। আপনি তো কাজে খাওয়া গেছেন তবলি করতে বা ধর্মটা করতে
ওখানে একজন বুজুর্গের মাঝদার আছে না তিনার স্কুল্লাহ করে প্রকৃতি আছে ওখানে তেরানোর করার জন্য হাজার হাজার করে ব্যয় করে যাইবেন দেখ খাদেম সাহেব আপনাকে সুদার করে বাজার আমার কাছে বড় করে সব করে আর এইগুলো গল্প ঢুকবে আমাদের মধ্যে ঢুকে ঢুকে এইভাবে হাজার হাজার জিনিস ঢুকে আমি যার কথা বললাম হযরত মাওলানা শাহ আবরারুল হোসেন তিনি ওলামায়ে কেরামকে এই দিনগুলো বুঝাতেন দেখো এই করণীয়গুলো ঢুকে গেলে আর বর্জনীয়গুলো ঢুকে ঢুকে গেছে কাজেই তোমরা ওলামায়ে কেরামের আসো জনগণকে এইগুলো বুঝাও ডাক্তার যেরকম রোগের চিকিৎসা দেয় ডাক্তার রোগের চিকিৎসা দেয় ফালতু কথা বলে ডাক্তার আপনার কাছে গল্প নষ্ট হবে না তারা সিরিয়াল বলছেন তারা একটা দেখলে 300 টাকা 500 টাকা পাবে গল্প করতে হয় শুধু রোগটা করেন আর ওলামায়ে কেরাম আল্লাহ আলাইহিস রুহানি ডাক্তার তাদের দায়িত্ব উম্মতের কোন কোন আমলে ভুল আছে ভুলগুলো মহাব্বতের সাথে আমাদের দিলের সাথে বলে দিবে কাউকে ম্যানশন করে বলবে না এইভাবে বলবে ভাই আমার বিদেশে এই একটা আওয়াজ চালু হয়ে গেছে এটা ঠিক না এই একটা আওয়াজ চালু হয়ে গেছে তার আমি পরে হাতের সাথে টাকা দেওয়া হয় এটা তার আমি নষ্ট হয়ে যায় এইভাবে বলবে কাউকে ম্যানশন করবে না এইভাবে এইটা চিন্তা আমাদেরকে বুঝাই গেলেন যে করণীয় এই তাৎপর্যে বর্জনীয় এই উঠছে তোমরা আমার এই কথাগুলো উন্মতের কাছে পৌঁছায় আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে বলা যায় যে শেষ মুহূর্ত পর্যন্ত ঠিক ডাক্তার যখন হ্যাঁ রোগের চিকিৎসা করে আমরা জন্য ঘনিষ্ঠ ব্যাপারে আমাদের ভুল ত্রুটি আছে এইগুলো সংশোধন করতে পারি আপনার তো আমাদের দরকার নেই কোনো আবার বলছেন তোমার ছাত্র হ্যাঁ সে খরচ আমাদের চান না আমাদের খরচ জানে না দুধটা একটা খরচ জানে না তার রুটিটা খরচ জানে না তুমি তাকে মেয়েদের তথ্য বারণ করতেছো কি জানতে রাখবে একটা লোক খরচ জানে না তাকে দর্শন প্রয়োগ করবে দর্শন ঠিক আছে তার মানে ওই লোকটা হারিস পরে তুমি তাকে এমএল করে রাখছি তুমি যেরকম হয়ে গেলে চিকিৎসা করতে পারবে বুঝতে হবে আমার মুসল্লিদের আমার সাথে তাদের মহাব্বত তাদের কোনটা সাপ আছে কোনটা ভুল আছে ওদের কথা বলতে হবে মহাব্বতের সাথে ইনশাআল্লাহ চেষ্টা হবে না ভুল বুঝাতে হবে না মহাব্বতের সাথে বলতে হবে আল্লাহ নিয়ে এখানে বলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন